আমাদের এখানে কমরেড রাহুল ঘোষ আমাদের পার্টির রাজ্য মেম্বার, কমরেড সায়ন ব্যানার্জি আমাদের জেলা কমিটি মেম্বার এবং আইনজীবী আপনারা জানেন। আমাদের জেলায় সারা রাজ্যেই হচ্ছে, আমাদের জেলার বিভিন্ন কলেজে ইউনিয়ন রুমগুলো কার্যত একটা লীলাক্ষেত্রে পর্যবসিত হয়েছে। বিশেষ করে যে কটা আসছে তার মধ্যে সোনারপুর ইতিমধ্যে খবরে প্রচারিত হয়েছে, কিন্তু যা হয়েছে তার চেয়ে অনেক বেশি ঘটনা সেখানে ঘটছে, যা আপনাদের সামনে কমরেড রাহুল এবং কমরেড সায়ন ব্যানার্জি রাখবেন। কিন্তু এইটা নমুনা মাত্র। একই জিনিস ভাঙড় কলেজ, একই জিনিস সুন্দরবন কলেজ এবং জেলার বিভিন্ন কলেজে টাকা তোলা অবৈধভাবে, সেখানে অশ্লীলভাবে জীবনযাপন করা এবং মেয়েদেরকে বাধ্য করা, এই সমস্ত হচ্ছে তার পরিপ্রেক্ষিতেই আজ আপনাদের দেখাবো। সোনারপুরের ঘটনা যখন প্রকাশ্যে আসে, সোনারপুরের মানুষ হিসেবে অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। কারণ সোনারপুরের ওই কলেজ গড়ে উঠেছিল সোনারপুরের সমগ্র মানুষ, তাদের আকাঙ্ক্ষা এবং তাদের সক্রিয় অংশগ্রহণ। এমনকি সোনারপুরে যত স্কুল আছে সব স্কুলের ছাত্ররা তাদের কাছ থেকে সামান্য হলেও টাকা আদায় করা হয়েছিল ডোনেশন কার্ড দেওয়ার মাধ্যমে। অজস্র রক্তদান শিবির করে ছাত্ররা, যুবরা, সাধারণ মানুষ তারা রক্তদান শিবির করে অর্থ সংগ্রহ করেছিল। ফলে অত্যন্ত গর্বের ছিল আমাদের এই কলেজ। সেই কলেজের এইরকম একটা ঘটনা, এটা অত্যন্ত লজ্জাজনক, নক্কারজনক এবং সমগ্র সোনারপুরবাসীর প্রতি অপমান। কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। সারা রাজ্যে শিক্ষাক্ষেত্রে যে ঘটনা ঘটে চলেছে একটার পর একটা, এটা তারই প্রতিফলন। পরিকল্পিতভাবে এই সরকার রাজ্যের শিক্ষাক্ষেত্র তাকে ধ্বংস করছে, ছাত্র সমাজ তাদের মেরুদণ্ডকে নষ্ট করছে। পরিকল্পিতভাবে নৈতিক অবক্ষয় ঘটানো হচ্ছে সমাজে, যাতে এই দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতারা তারা সামাজিক বৈধতা পায়। এই সামগ্রিক রাজনৈতিক প্রচেষ্টার অঙ্গ হিসেবেই সোনারপুরের ঘটনা ঘটেছে। আমি আমার কথা বাড়াচ্ছি না, কমরেড সায়ন আছে, কমরেড সায়ন এ ব্যাপারে আপনাদের আরও বিস্তৃত তথ্য প্রমাণ সহ ঘটনা উপস্থিত করবে। বলুন। হ্যাঁ, আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আপনারা সবাই জানেন যে সাউথ ক্যালকাটা ল কলেজের যে ঘটনা, ইউনিয়ন রুমের অভ্যন্তরে যে কি চলছে গোটা রাজ্য জুড়ে তা সামনে নিয়ে এসছে। এর আগেও আরজি করের ঘটনা, সরকারি প্রতিষ্ঠান আরজি কর, তার পরবর্তী সময়তে সাউথ ক্যালকাটা ল কলেজ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন রুম, রাত্রিবেলায় কার্যত শহরের অভ্যন্তরে, শহরের বুকে কি ঘটনা ঘটেছে গোটা রাজ্যের মানুষ আমরা সবাই দেখেছি। গোটা রাজ্যের মানুষ কার্যত বিরক্ত। সোনারপুর কলেজ ইতিমধ্যে আপনাদের মাধ্যমেই, আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন, সাংবাদিক বন্ধুরাই গোটা রাজ্যের মানুষের সামনে যে চিত্র আপনারা তুলে ধরেছিলেন সোনারপুর কলেজ, তার ইউনিয়ন রুমের মধ্যে বহিরাগত কার্যত মাসাজ পার্লারে পরিণত করেছেন। আমাদের খারাপ লাগছে কথাটা বলতে, কিন্তু আমরা তাও বলছি, কার্যত মাসাজ পার্লারে পরিণত করেছেন গোটা বিষয়টাকে। আরও অসংখ্য বিষয় সোনারপুর কলেজ সম্পর্কিত আমাদের সামনে এসছে। তার মধ্যে কিছু বিষয় গতকাল আপনারা সংবাদ মাধ্যম গিয়ে ওখান থেকে কালেক্ট করেছেন। প্রাক্তনীরা, বর্তমান ছাত্রছাত্রীরা, আমাদের ছাত্র বন্ধুরা, এসএফআই সবাই মিলে গেছে, প্রাক্তন ছাত্রছাত্রীরা গতকাল গেছেন, বর্তমানরা গেছেন। গোটা সোনারপুরের মানুষ, জেলার মানুষ তাদের হৃদয় ভারাক্রান্ত হয়েছে। এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট, এই সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র, এই সোনারপুর কলেজের অভ্যন্তরে যা যা কীর্তি চলছে তা উনি খুব ভালো করে জানেন। এই সোনারপুর কলেজের অভ্যন্তরে যে বহিরাগতরা যা যা দাপট করছেন, ইউনিয়ন রুমের মধ্যে যা যা জিনিস করছেন, তারা ওরা ডান হাত।
পঞ্চায়েতের কাউন্টিংয়ের ভোট লুট হোক, পৌরসভার ভোট লুট হোক, পৌরসভার ভোটে ডিসরাপ্ট করা হোক, এই সবটা উনি করেছেন। আমরা আপনাদের সামনে সোনারপুর মহাবিদ্যালয়, তার যে ইউনিয়ন রুম, তার ইউনিয়ন রুমের একটি ঘটনা, একটি ছোট্ট ভিডিও ক্লিপিংস আমরা দেখাচ্ছি যে কলেজের অভ্যন্তরে কি অবস্থা তৈরি হয়েছে, একটি মেয়েকে কি ভঙ্গিমায়, একজন ছাত্রীকে কি ভঙ্গিমায় কি বলছে একটা ইউনিয়নের মধ্যে, অবৈধ ইউনিয়ন রুম। আপনারা দেখুন, গোটা রাজ্যের মানুষ দেখুক যে সোনারপুর মহাবিদ্যালয় শিক্ষাঙ্গন, শিক্ষা ক্যাম্পাস কি অবস্থায় পরিণত হয়েছে। আমরা এখানে চালাচ্ছি, যদি আপনারা একটু যদি লাইটটাকে ডিম করেন, আমরা এখানে চালাচ্ছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, যে ছেলেটিকে দেখা যাচ্ছে তার হাতের দিকে লক্ষ্য রাখুন, তার আঙুলের দিকে লক্ষ্য রাখুন। এই ভাষা আমরা মুখে প্রয়োগ করতে পারবো না, আমরা সভ্য সমাজে থাকি। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, গভর্নিং বডির প্রেসিডেন্ট, তিনি নিজে একজন মহিলা। আমরা আবার চালাচ্ছি, দেখুন, ভালোভাবে দেখুন। মেয়েটি নিজেও ভিডিও করছেন, আপনারা ভালোভাবে দেখুন। আমরা বারংবার চালাচ্ছি, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমরা আরও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা আপনাদের সামনে রাখছি যে কি চলছে সোনারপুর কলেজের অভ্যন্তরে, ইউনিয়ন রুমের মধ্যে কি চলছে, ছেলেটি কি দেখাচ্ছে হাত দেখিয়ে। এই ঘটনাই ঘটেছে সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে, ইউনিয়ন রুমের মধ্যে কি চলছে, কি দেখাচ্ছে ছেলেটি, কি দেখাচ্ছেন। গভর্নিং বডির প্রেসিডেন্ট, উনি কিছু জানেন না? কলেজের টিচার ইনচার্জ, প্রিন্সিপাল নেই, উনি কিছু জানেন না? আমরা ওই স্ক্রিনেও দেখাচ্ছি, আমরা এই স্ক্রিনেও দেখাচ্ছি। আমরা চেষ্টা করছি যতটা ভালোভাবে আপনাদেরকে দেখানো যায়, আপনাদেরকে এই ভিডিও আমরা দিয়ে দেবো কি চলছে। এটা একজন মহিলাকে কি দেখানো হচ্ছে ইউনিয়ন রুমের মধ্যে। আপনারাও গতকাল কিছু খুঁজে পেয়েছেন ভিডিও, সোনারপুর কলেজে কি রয়েছে কি না রয়েছে। আমি আপনাদেরকে পরের যে ভিডিও, এই গাঁজা খাওয়ার অবাধ জায়গায় পরিণত হয়েছে সোনারপুর মহাবিদ্যালয়, এটা কি আপনারা দেখুন, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন, কলেজ ক্যাম্পাস, কলেজ চত্বর, শিক্ষাঙ্গন, এটি শিক্ষা প্রতিষ্ঠান। ভালো করে ভিডিওর প্রথমার্ধে লক্ষ্য করুন কি চলছে কলেজের মধ্যে, কারা এরা, কি করছে। এটা শিক্ষাঙ্গনের অবস্থা, এটা শিক্ষাঙ্গনের অবস্থা। সোনারপুর মহাবিদ্যালয়ের নাম, সম্মান, মান, আত্মসম্মান কিচ্ছু থাকবে না। কি চলছে এটা? আপনাদেরকে আমরা ওখানে চালিয়েছিলাম তৃতীয় ভিডিও, যা আপনারাও রাজ্যের মানুষের সামনে এনেছিলেন, যে সোনারপুর কলেজের ইউনিয়নের অভ্যন্তরে বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি, তিনি ইউনিয়ন রুমের মধ্যে কি করছেন, কলেজের বহিরাগত। অনেকে বলেছেন যে ভিডিও এআই দিয়ে করা। দেখুন, ইউনিয়ন রুমের অভ্যন্তরে কলেজ আওয়ার্স মিটিং করা, কারা এনারা কারা? এনাদেরকে বিধায়কের আশেপাশে দেখতে পাওয়া যায়, পঞ্চায়েতের ভোট লুটে দেখতে পাওয়া যায়, পৌরসভার ভোট লুটে দেখতে পাওয়া যায়। কলেজ ইউনিয়ন রুম, কারা এনারা? আমরা প্রশ্ন রাখছি, এনারা কারা? এই প্রশ্নের উত্তর গভর্নিং বডিকে দিতে হবে। সোনারপুর মহাবিদ্যালয় মাথা হেঁট হয়ে যাচ্ছে সোনারপুরের মানুষের, গোটা জেলার মানুষের। আমাদের জেলার ছেলে মেয়েদের কাছে, জেলার ছাত্রছাত্রীদের কাছে সোনারপুর মহাবিদ্যালয় একটি সম্মানের জায়গা। সোনারপুর মহাবিদ্যালয় অনেক কষ্ট করে তৈরি করা, অনেক আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হওয়া একটা শিক্ষাঙ্গন। সেই শিক্ষাক্ষেত্রের মধ্যে এই অরাজকতা, কেউ আমরা কিচ্ছু করব না। আমরা এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে আজ থেকে 2-3 বছর আগে এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন সোনারপুর দক্ষিণের প্রয়াত বিধায়ক জীবন মুখার্জি। তার পরবর্তী সময়তে গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হয় বর্তমান বিধায়ক লাভলি মৈত্রকে। তা নিয়ে হাইকোর্টে মামলা হয়, সেই মামলার পরবর্তীতে
মানহানির মামলা করেছিলেন বর্তমান বিধায়ক প্রাক্তন বিধায়কের নামে, 15 লক্ষ টাকার মানহানির মামলা। আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে চাইছি বিধায়কের কাছে, গভর্নিং বডির কাছে, সমগ্র যারা এর পেছনে যুক্ত তাদের কাছে, যে বিধায়কের মান সম্মান হানি হয়েছিল বলে মামলার জন্য তিনি 15 লক্ষ টাকার কম্পেনসেশন চেয়েছিলেন আদালতের মাধ্যমে, কিন্তু যা যা ঘটনা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এর ফলে গোটা শিক্ষাঙ্গনের যে মান সম্মান মাথা নিচু হয়ে যাচ্ছে, সোনারপুরের মান সম্মান নিচু হয়ে যাচ্ছে, ছাত্রছাত্রীদের মান সম্মান নিচু হয়ে যাচ্ছে। কে কম্পেনসেট করবে? কে উত্তর দেবে? সাউথ ক্যালকাটা ল কলেজ একদিনে তৈরি হয় না। সাউথ ক্যালকাটা ল কলেজ বারংবার এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে তৈরি হয়। সাউথ ক্যালকাটা ল কলেজ একদিনে তৈরি হয়নি। এই যে কথা বলছিলাম আমরা, এই ম্যাঙ্গোদের মাথায় নেতামন্ত্রীদের হাত থাকে, আর এদের মাথাতেও আপনি দেখুন, এদের মাথাতেও কার হাত আছে খুঁজুন। আপনাদেরকে আমরা বলছি এটা চলতে পারে না সভ্য সমাজে। শিক্ষাঙ্গনটা রাসলীলা করবার জায়গা নয়, অসভ্যতামি করবার জায়গা নয়। এ কি চলছে? বাবা মারা বাচ্চাদেরকে স্কুল কলেজে পাঠাতে ভয় পাবে এরপরে, এনাদেরকে প্রোটেকশন দেন এনারা। তাই আমরা বলছি এই গভর্নিং বডি যা করছে এবং সামগ্রিকভাবে এই ইউনিয়ন, এই অবৈধ ইউনিয়ন, হাইকোর্ট বলেছে অবৈধ ইউনিয়ন, এ যা করছে এর বিহিত হওয়া উচিত, বিহিত হওয়া উচিত। ইউনিয়নটা লীলা করবার জায়গা নয়, বহিরাগতরা এসে লীলা করবে তার জায়গা নয়। আমরা সাংবাদিক সম্মেলন করে আপনাদের সামনে বিষয়টি রাখলাম, গোটা রাজ্যের মানুষ দেখুক। বিধায়ক সাংসদদের বদান্যতায় তাদের ডানহাত বাঁহাত কলেজের ইউনিয়ন রুমকে কাজে লাগিয়ে কোন অবস্থায় দাঁড় করিয়েছে কলেজকে। আপনাদের কারোর কাছে কিছু প্রশ্ন থাকলে আপনারা। দেখুন, আমাদের জেলা সম্পাদক তিনি বলবার সময় বলেছেন, আমাদের রাজ্য কমিটির সদস্য কমরেড রাহুল ঘোষ তিনিও বলবার সময়তে বলেছেন যে এটা শুধুমাত্র সোনারপুর কলেজে একটা এক্সক্লুসিভ ব্যাপার হয়েছে এরকম নয়, গোটা রাজ্য জুড়ে হচ্ছে। সোনারপুর কলেজ আমাদের হাতে এসে পৌঁছেছে। গোটা রাজ্যে যা যা হয়েছে, গোটা রাজ্যে যা যা হচ্ছে, এসএফআইয়ের আমাদের রাজ্যের সম্পাদক সভাপতি তারা প্রেস কনফারেন্স করে তুলে ধরেছে। কমরেড জেলা সম্পাদক ভাঙড় কলেজের কথা বলছিলেন, কত বলবো আমরা, কিন্তু গভর্নিং বডি তার মাথায় যারা বসে রয়েছেন তাদের আশ্রয় প্রশ্রয়তে এই সমস্ত ঘটনা যদি ঘটে, শিক্ষাঙ্গনা শিক্ষাঙ্গন থাকতে পারে না, শিক্ষাঙ্গনা শিক্ষাঙ্গন থাকতে পারে না। এই যে ভিডিওটা দেখালেন অশ্লীল অঙ্গভঙ্গি করছে বা কিছু, এটা কারা বা এদের কি পরিচয়, সে ব্যাপারে কিছু কি আপনারা বলতে পারবেন? তো কলেজের ইউনিয়ন রুমে বসে রয়েছে, কলেজের ছাত্র বলে আমি শুনেছি, কিংবা পাস আউট হয়েছে সদ্য। মেয়েটি কলেজের ছাত্রী এবং এটা ইউনিয়ন রুম। আমরা 100% গ্যারেন্টির সাথে বলছি এটা ইউনিয়ন রুম। কেউ যদি আমাদেরকে চ্যালেঞ্জ করে বলে এটা এআই বা অন্য কিছু, আমরা তৈরি আছি। আপনারাও যে ভিডিও দেখেছেন তাকে এআই বা কিছু বলে চালানো হয়েছে, এটা হতে পারে। তৃণমূলের কাউন্সিলারই এটা সত্যতা স্বীকার করেছে, এই ঘটনার সত্যতা তৃণমূলেরই সোনারপুর রাষ্ট্র সোনারপুরের কাউন্সিলর স্বীকার করেছে। স্বাভাবিকভাবেই স্পষ্টতই যে কাউন্সিলর স্বীকার করেছেন তিনি তার নির্যাতনের শিকার হয়েছিলেন, আর যে কাউন্সিলর তিনি তার বউকে মারধর করে ঘরের মধ্যে 3 দিন ধরে আটকে রেখে দিয়েছিলেন, সংবাদ মাধ্যম খবর করবার পরে মহিলা সমিতি ছাত্র যুব সবার চাপে তারপর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে। এ চলতে পারে না। মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা বিধায়ক, গভর্নিং বডির মাথা সব হলো, কিন্তু কলেজের পরিবেশ, এটা আপনাদের কাছে আমরা জানতে চাইছি, সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে চাইছি, এটা কলেজের পঠন পাঠনের পরিবেশ, কেউ কোনো ব্যবস্থা নেবে না। আমাদের শুনুন, 34 বছর সরকার চালিয়েছে আমাদের দল, বামফ্রন্ট 34 বছর সরকারে ছিল। এই সরকার এই রাজ্যকে শিক্ষার বুনিয়াদী ব্যবস্থা, স্বাস্থ্য সব কিছুকে আমরা তিল তিল করে তৈরি করেছি। এমনটা ভাববেন না কেউ ক্ষমতায় নেই বলে আমাদের কাছে কোনো খবর আসছে না। গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে আর এই জেলাতে যেখানে যেখানে যা যা হচ্ছে সব কিছুর খবর আসছে, প্রত্যেক কটা বিষয়। কিন্তু দুর্ভাগ্য, প্রশাসন যাদের উচিত ছিল এগুলোর কগনিজেন্স নেওয়া,
এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্য, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য এই সমস্ত ঘটনা বারংবার ঘটাচ্ছেন এবং তাদেরই প্রশ্রয়তে এই ঘটনা বারংবার ঘটছে, বারংবার। প্রশ্ন করবো, সার্বিকভাবে আপনারা ভিডিও পাঠিয়েছিলেন, আমরা যে ভিডিও আজকে আমরা প্রেস কনফারেন্স করে দেখাচ্ছি এই ভিডিওর দায় আমাদের। আপনারা যে ভিডিও দেখেছেন তা যদি সত্যি হয়ে গিয়ে থাকে তা দুর্ভাগ্যের, যে কলেজের অভ্যন্তরে আমার বলতে খারাপ লাগছে কিন্তু কলেজ এই ঘটনাটি সাসপেন্ড একদম, কলেজ কখনো যৌন লীলার জায়গা হতে পারে না। এবং আজকের যে ভিডিও আপনারা দেখছেন, গতকাল আপনারা যে ভিডিও দেখিয়েছেন, এ তো 2-2 4 হয়ে গেল, তো 2-2 4 হয়ে গেল। উত্তর চান আপনারা, সাংবাদিক বন্ধুরা উত্তর চান। ভিডিও তো যা আসছে মানে হিমশৈলের চূড়া মাত্র। একদম অনেকে আছে ভয়ে দিতে পারে না, দিলেও আমাদের বলে দেয় বলবেন না, তাদের সিকিউরিটি কে নেবে? এই হচ্ছে মূল বিষয়। প্রশ্ন করবো, হ্যাঁ বলুন। বলছি কলেজে 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 এই যে লুণ্ঠের কাজ চলছে, হুম। আপনারা দেখাচ্ছেন সেই ছবি, কি করবেন আপনারা এই যে লুণ্ঠনটাদের বিরুদ্ধে? আপনাদের ছাত্র সংগঠন কি পাঠিয়ে নামবে? ছাত্র সংগঠন তো পথেই আছে, সে ছাত্ররা যা বলার নিশ্চয়ই তারা বলেছে, ছাত্ররা পথে আছে। গতকাল আপনারা দেখেছেন সোনারপুর মহাবিদ্যালয়তে আমাদের ছাত্র বন্ধুরা, আমাদের ছাত্র কমরেডরা গিয়েছিলেন, প্রাক্তনীরা গিয়েছিলেন, এসএফআই গিয়েছিল, প্রাক্তনীরা গিয়েছিল, এবং আমাদের বিশ্বাস গোটা সোনারপুর পথে নামবে। সোনারপুর মানুষের আবেগ, সোনারপুর মহাবিদ্যালয়, বারুইপুর কলেজ, বারুইপুরের আবেগ। এটা শুধুমাত্র প্রাক্তনী বা বর্তমান ছাত্রছাত্রীর বিষয় নয়। এই এক একটা শিক্ষাক্ষেত্র, শিক্ষাঙ্গন তৈরি করবার জন্য প্রত্যেক কটা ইঁটে আলাদা আলাদা ইতিহাস লেখা আছে, কিন্তু দুর্ভাগ্য আজকে এই জায়গায় নিয়ে গিয়ে পৌঁছেছে। আমরা জানতে চাইছি সেই সমস্ত বুদ্ধিজীবীদের কাছে যারা 2010 সাল, 9 সাল, 8 সালে শিক্ষাক্ষেত্রে অনিলায়নের কথা বলতেন। আমরা জানতে চাইছি সেই সমস্ত শিক্ষাবিদদের কাছে যারা আজ থেকে 10 বছর, 12 বছর, 15 বছর আগে গোটা শিক্ষাক্ষেত্রে অনিলায়ন ঘটেছে বলে সন্ধ্যাবেলায় রুদালি গাইতেন। আপনারা দেখছেন কি হচ্ছে? ভিডিও দেখাচ্ছি আপনাদের সামনে, মুখ খুলুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার কলেজ, আশুতোষ কলেজ, কি অবস্থায় গিয়ে পৌঁছেছে? মুখ্যমন্ত্রী উত্তর দেবেন না, শিক্ষামন্ত্রী উত্তর দেবেন না, মহিলা মুখ্যমন্ত্রী, বাংলা তার নিজের মেয়েকেই চায়, আর এই বাংলার মেয়ের সাথে এই অঙ্গভঙ্গিমা করা হচ্ছে। কেউ কোনো হেলদোল নেই, সোনারপুর থানা হেলদোল নেই, কাউন্সিলর ঘরে আটকে আছে, কাউন্সিলর হেলদোল নেই। কলেজে ভয়ের পরিবেশ, ভয়ের পরিবেশ। গভর্নিং বডির বাকি সদস্যরা বিধায়কের ভয়তে মুখ খুলতে পারছে না, যারা চাইছে এক দুজন তারা পর্যন্ত পাচ্ছে না। এখানে বিধায়ক লাভলি মৈত্রর ভূমিকা কি? বিধায়ক তিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট, দায় ওনার। এই ডান হাত বাঁ হাত কারা? এরা পঞ্চায়েতের কাউন্টিংয়ের ভোট লুট করেছে। এই কলেজে কাউন্টিং হয়েছিল, জিজ্ঞাসা করুন, সিসিটিভি ফুটেজ এখনও রাখা আছে ইলেকশন কমিশনের কাছে, চান দেখবেন যে কুকীর্তি এখন ইউনিয়ন রুমে ঘটছে, এই কুকীর্তি যারা ঘটিয়েছিল তারা সেদিন কাউন্টিং রুমে ঢুকে দৌরাত্ম্য করেছিল, সামনে ছিলেন এই বিধায়ক ম্যাডাম। দুর্ভাগ্য। মহাবিদ্যালয়ে যে বাইরে পড়ে যেটা তারা বলছিল যে বিয়ে করে তারা এখানে ইউনিয়ন রুমে তারা মানবন্ধন করে খাওয়া দাওয়া করবে। আরে দাদা, লীলা ক্ষেত্র চলছে, আপনি বিয়ে বলছেন? ইউনিয়ন রুমে লীলা চলছে, আপনি তো বিয়ে বলছেন। পশ্চিমবাংলার বুকে শিক্ষাঙ্গন ব্রাত্য বসুর আমলে, পার্থ চট্টোপাধ্যায়ের আমলে লাটে তুলে দিয়েছেন, আপনি বিয়ে বলছেন, আমরা আপনাদেরকে লীলাক্ষেত্র দেখাচ্ছি। আচ্ছা, গতকাল ওই কলেজে যে প্রাক্তনীরা আছেন তারা কালকে যেটা অভিযোগ করেছিলেন যে ক্লাসের ইউনিয়ন রুম, যে কলেজ ইউনিয়ন রুম এখনো পর্যন্ত খোলা রয়েছে, যেখানে হাইকোর্টের একটা নির্দেশ রয়েছে, বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, হাইকোর্টের মামলা আমারই করা, কিন্তু আমি খুব বেশি বলবো না, তার কারণ মামলা সাবজুডিস আছে। কিন্তু যেটুকু আপনাদেরকে বলতে পারি, আমরা মামলার কপি, রায়ের কপি হায়ার এডুকেশনের যিনি সেক্রেটারি রয়েছেন আমরা তাকে কমিউনিকেট করেছি, আমরা তাকে জানিয়েছিলাম। কথা খুব স্পষ্ট, ডিএ মামলা থেকে আপনারা দেখেছেন রাজ্য সরকারের একটা মনোভাব তৈরি হয়েছে, আদালতকে অগ্রাহ্য করব, আদালতের নির্দেশকে মানব না। তাই যদি তিনি মনে করে থাকেন তাহলে আদালতে আমরা কন্টেম্প্ট মুভ করব। কিন্তু কথা হচ্ছে যে এই যে ছাত্র ইউনিয়নগুলো অবৈধ, আদালত যে সিদ্ধান্তে পৌঁছেছে তা তো এই হায়ার এডুকেশন
উচ্চশিক্ষা দপ্তরের সেক্রেটারি যিনি, এই সেক্রেটারি তার হলফনামার নির্দেশে গতকাল আপনারা দেখেছেন তো, এই যোগেশ সম্ভবত এই টেবিলে যারা বসে রয়েছে দুজন মহিলা, একটি আমাদের কোনো এক তৃণমূলের মাতব্বর, কি চলছে কলেজে? সেটাই আমরা বললাম যে সোনারপুর মহাবিদ্যালয় আমাদের হাতে যা এসছে আমরা আপনাদেরকে দেখালাম, এ চলতে পারে না। আমার কলেজের কথা আপনারা বললেন, আমার কলেজে অস্থায়ী কর্মচারী যারা নিয়োগ হয়েছে 90% বর্তমান তৃণমূল ছাত্র পরিষদের নেতা, যারা বহিরাগত তারা ওই তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুম সামলায়, ওদিকে অস্থায়ী বলছি একই জিনিস কসবা ল কলেজে যা ঘটেছে, এখানে ভাঙড়ের প্রায় প্রতিফলন, এবং এটা শুধু ভাঙড় বা কসবা না, সারা রাজ্যেই তাই। অস্থায়ী নিয়োগের নামে যা নিয়োগ হয়েছে তার সিংহভাগই হচ্ছে এই একই প্রক্রিয়া। ফলে ভাঙড় কলেজের ঘটনা বিচ্ছিন্ন কিছু, আসলে গোটা রাজ্যে সমাজটাকে অধঃপতিত করতে চাইছে, যাতে এই চোর জোচ্চোর বিকৃত চরিত্রের মানুষেরা তারা সামাজিক বৈধতা পায়। এটা একটা পরিকল্পিত রাজনৈতিক উদ্যোগ, যে উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে এ রাজ্যের সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বে। তা না হলে গভর্নিং বডির চেয়ারম্যান লাভলি মৈত্র তিনি দায় নেবেন না কেন? তিনি কোনো ব্যবস্থা নেবেন না কেন? তারা চান এগুলো ঘটুক, ছাত্র সমাজ এই দিকে, ছাত্র সমাজকে নিয়ে যাওয়ার হোক, এটা এরা রাজনৈতিকভাবে চান। যে কারণে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দূরে থাক, প্রত্যেক জায়গায় যারা দুর্নীতিগ্রস্ত, যারা এইসব অপরাধের সঙ্গে জড়িত, তারা সরকারের মদত পাচ্ছে, তারা সরকারের প্রশ্রয় পাচ্ছে। সে অভয়াকাণ্ড হোক, ভাঙড়ে ঘটনা হোক, সোনারপুর কলেজের ঘটনা হোক, কসবা ল কলেজের ঘটনা হোক, সব জায়গায় একই জিনিস। এটা একটা রাজনৈতিক উদ্যোগ। স্যার, আমি আমার প্রশ্নটা করি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। যদি এই বিষয় হয়, কারণ আমাদের বিষয়টা লীলা খেলার বিষয়, কিন্তু কলেজের বিষয়। হ্যাঁ বলুন। আমি বলি, লীলা খেলার প্রসঙ্গ তুমি বলছিলে তো, তন্ময় ভট্টাচার্য যাকে নিয়ে তিনি করেছেন না করেননি, অনেক কিছু হয়েছিল তোমাদের ওখানে আইসিসি। সকালবেলা সাংবাদিকের বাড়ি গিয়েছেন উত্তম দমদমে 9টা 15 মিনিটে। সিসিটিভি ফুটেজ আছে, তুমি যেমন ইলেকশন কমিশনের সিসিটিভির কথা বলছিল, সিসিটিভি ফুটেজ আছে। সাংবাদিককে তিনি বাড়িতে পাননি, তার স্ত্রীকে গিয়ে হুমকি টুমকি দিয়েছেন উত্তর দমদমে। তার কুকীর্তি আবার বাইরে বেরিয়েছে কমপক্ষে 3খানা মহিলার সাথে, যাদের মধ্যে একজনের বয়স 23 থেকে 24 বছর। তুমি যদি বলো, আমি স্ক্রিনে তো দেখাতে পারবো না, আমি তোমাকে মোবাইল থেকে দেখি। কী বলবো তোমাদের, কি এটা সার্বিকভাবে এটা একটা রোগ নাকি? এই তন্ময়বাবু বারবার চলে আসছেন, তার আগে সুশান্তবাবু এসেছিলেন। একটা কথা পরিষ্কার, আমাদের পার্টির কেউ কোনো অপরাধ করলে প্রশাসনের আগেই আমাদের পার্টিগতভাবেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, প্রশাসন নেবে। আর প্রশাসনকে আটকানো তো দূরের কথা। আর এখানে যেটা হচ্ছে, পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা এবং নারী নির্যাতন, এবং সেটা কলেজের মধ্যেও, সেটা স্পন্সর্ড বাই গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং তৃণমূল পার্টি। এখানেই দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লেফট ফ্রন্ট অ্যান্ড তন্ময় ভট্টাচার্য সাংবাদিকের কোলে বসে পড়েছিলেন, সেটা নিয়ে আলোচনা হলো, তাকে ক্লিন চিট দেওয়া হলো। তারপরে সেই তন্ময় ভট্টাচার্য আবার এরকম কীর্তি কারবার করেছে। আমি তো বললাম যে তন্ময় ভট্টাচার্য পার্টির, পুলিশ কিছু করেনি, প্রশাসন কিছু করেনি, ক্লিন চিট দিয়েছে, কিন্তু পার্টি তাকে আমাদের পার্টির নিয়ম অনুযায়ী যা শাস্তি দেওয়ার তা দিয়েছে। আবার করেছে, আবার করলে আবার দেওয়া হবে, কোনো মার্সি আমাদের পার্টিতে হয় না। কাশ্মীরে একটা মহিলার সঙ্গে উনি বসে আছেন বা এরকম একটা ছবি দেখা গেছে। যে আমরা বলছি কলেজ ইউনিয়ন রুম, কলেজ শেষ করে দেওয়া, স্কুল তুলে দেওয়া, আর আপনি কাশ্মীর আনছেন। ঠিক আছে, থ্যাংক ইউ।